আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো আরও একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে মূলত আমার বাপের বাড়ি গিয়েছিলাম ঢেকিতে গুড়ি কোটার জন্য। তো কে কে দেখেন নাই দেখেন, গ্রামে কিন্তু এইভাবে ঢেকির মধ্যে গুড়ি কোটা হয় ঢেকি দিয়ে। তো দেখেন এই যে আমি গুড়ি চালতেছি, আর দুজন আমার মা আর একজন ওরা পার দিতেছে ঢেকিতে পা দিয়ে। তো দেখেন গ্রামে মূলত এইভাবেই গুড়ি কোটা হয়, আর অনেকে যারা পারে না তারা মেশিন দিয়ে গুড়ি ভাঙিয়ে আনে। তো দেখেন ঢেকি, তো বন্ধুরা ঢেকিতে গুড়ি কুটলে পিঠার স্বাদ ও মজা দোনোটাই বাড়ে। তো সেই জন্য আমরা ঢেকিতেই গুড়ি করতেছিলাম। তো ঢেকির পিঠা সত্যিই অনেক মজা। তো এই যে দেখেন আমাদের গুড়ি কুটা শেষ, তো এখন এগুলা রোদে শুকাতে দিয়েছি। তো দেখেন এই যে রোদে মেলে দিতেছি। তো আমি, আমার ছেলে, আমার মা, এই যে দেখেন আমার ছেলেও গুড়ি মেলতেছে। তো আমরা অনেকগুলা গুড়ি কুটেছি। তো পরবর্তীতে পিঠা বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করব কি কি পিঠা তৈরি করি। তারপর দেখেন একটা ঐতিহ্যবাহী জিনিস। তো দেখেন গ্রামের ছেলেমেয়েরা কিন্তু যেভাবে ছোট ছোট হাঁড়ি পাতিল বানিয়ে খেলা করে, দেখেন কত সুন্দর সুন্দর চুলা বানিয়েছে। তারপর এই যে দেখেন ছোট ছোট হাঁড়ি পাতিল, তারপর শিলপাটা, কড়াই, ঢাকনা, এই যে দেখেন এগুলা বানিয়ে শুকাতে দিবে রোদে, তারপর এগুলা দিয়ে খেলা করবে। দেখেন চুলাগুলা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা গ্রামে কিন্তু এইভাবেই ছোট ছোট ছেলেমেয়েরা বসে বসে এগুলোই করে মাটি নিয়ে। তো তো বন্ধুরা আপনারা কে কে ছোটোবেলা মাটি দিয়ে এভাবে খেলা করেছেন ছোটোবেলা কমেন্টে জানাবেন। তো দেখেন এই যে এগুলা নিয়ে দুষ্টামি করতেছি, এই যে তারপর বলতেছে, ও বলতেছে আমারটা সুন্দর হয়েছে, ও বলতেছে আমারটা সুন্দর হয়েছে। তো দেখেন এই যে আমাদের সিম গাছ, মাশাল্লাহ অনেক সিম হয়েছে, এখনও ধরতেছে। তো বন্ধুরা দুদিন ভিডিও দিতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার অনেক অসুখ ছিল, তারপরও আজকে ভিডিওটা করলাম। তারপর দেখেন এই যে দিকটায় তাল গাছগুলা কত সুন্দর লাগতেছে, আর এই যে সিম গাছ, অনেক সিম হয়েছে মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এই যে দেখেন এই যে এই পাশেও অনেক সিম হইতেছে। তো বন্ধুরা এই যে দিকটায় দেখেন আমার ছেলে একটা গাভীর বাচ্চা নিয়ে দেখেন কিভাবে খেলা করতেছে। তো বন্ধুরা একটা পশুও কিন্তু জানে যে আদর ভালোবাসা কি জিনিস। তো ও এইভাবে গলার নিচে হাত বুলাই দিতেছে, আর ওই বাচ্চাটা কি সুন্দরভাবে তার কোলের মধ্যে শুয়ে পড়তেছে। তো এটা আপনাদের একটু ভিডিও করলাম। তো দেখেন আমার ছেলের অবস্থা, মাটি নিয়ে খেলা করছিল, সেই জন্য সে মাটি দিয়ে কি অবস্থা হয়েছে। তো দেখেন বন্ধুরা এই দিকটায় এই যে লাউ টাল দিতেছে আমার চাচা। তো দেখেন সুন্দর পোক্তভাবে টালটা দেওয়া হবে। তো এই যে পিলারগুলা দিয়ে তারপর খুঁটি দিতেছে, এটা মূলত অনেক পোক্ত হবে, সেই জন্য আপনাদেরকে দেখাইতেছি। অনেকে বাঁশের দিয়ে দেয়, খুঁটি দেয়। তো দেখেন অনেক সুন্দর হইতেছে। তো আমার ছেলে ডাকতেছে, মা দেখো বাছুরটা কত সুন্দরভাবে শুয়ে রয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, শরীরটা অনেক অসুস্থ, তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।